আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ইসলামের উপরে তাওহীদের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। এই দোয়া করেই আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল ফারকু বাইনাল আকিদা ওয়াল ঈমান। আকিদা এবং ঈমান এই দুটি পরিভাষা, একটা আকিদা একটা ঈমান, এই দুটি পরিভাষা কি একই নাকি ভিন্ন ধরনের? এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? বিশেষ করে বর্তমানে আমরা কাউকে বলতে শুনি যে আকিদা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, কারণ আকিদা কোরআনে এবং হাদিসে কোথাও আকিদা শব্দ আসে নাই, সুতরাং আকিদা বা সহি আকিদা এগুলো এত প্রয়োজনীয় না। এই জাতীয় কথাবার্তা আমরা অনেকের মুখে বলতে শুনি। ইদানিং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের সালাফে সালেহিন উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। তো আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টির উপরে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। এই বিষয়টির উপরে সংক্ষেপে মোট 12টি পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে, যাতে আমরা সহজে বুঝতে পারি। 1 নম্বর পয়েন্ট যেটি, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, তিনি বলেন যে আকিদা এবং ঈমান দুটি একই জিনিস, একই জিনিসের দুটি পরিভাষা, দুটি নাম। তিনি বলেন আল আকিদা হিয়াল ঈমান, আকিদাই হলো ঈমান, ওয়া হুয়া মা ইয়াতাকিদুহুল কলব ওয়া ইউমিনু বিহি। তিনি বলেন ঈমান হলো কলব যেই বিশ্বাসটা পোষণ করে, যেই আকিদা পোষণ করে, ওয়া ইউমিনু বিহি, এবং ওই জিনিসটার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওইটার নামে হলো ঈমান। অর্থাৎ ঈমান আনতে হলে প্রথমে তার কালবে বিশ্বাস করতে হয়, তারপরে ওই জিনিসটার প্রতি ঈমান আনতে হয়। এই কালবের প্রতি বিশ্বাস করাটাই হলো আকিদা। এই জন্য আকিদা, এই জন্য তিনি বলেন ফাল আকিদা ওয়াল ঈমান শাইউন ওয়াহিদ, আকিদা এবং ঈমান দুটি একই জিনিস। ওয়া হুমা মিন আমালিল কুলুব, আকিদা এবং ঈমান দুইটাই অন্তরের কালবের আমল। ওয়াহিয়াল আসলু ওয়াল আসাসু লিহাযাদ দ্বীন, এবং এই আকিদা, এই ঈমান, এটা এই দ্বীনের আসল, ফাউন্ডেশন, ভিত্তি। ফালা দীনা বিদুনি আকিদাতিন সহিহাতিন, শেখ সালেহ বিন ফাউজান হাফেজাহুল্লাহ বলেন সহি আকিদা ছাড়া দ্বীন হইতে পারে না। অর্থাৎ আকিদা বিশুদ্ধ না হইলে, সহি আকিদা না হইলে কোনোদিন সে দ্বীনদার হইতে পারে না, সে দ্বীনের মধ্যে নাই। অর্থাৎ তিনি ব্যাখ্যা করেছেন যে আকিদা আর ঈমান দুটি একই জিনিস, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কখনো আকিদা দিয়ে ঈমানকে বোঝানো হয়, কখনো ঈমান দিয়ে আকিদাকে বোঝানো হয়। তবে জমহুর উলামায়ে কেরাম আরও ব্যাখ্যা দিয়েছেন যে ঈমান এবং আকিদার মধ্যে সম্পর্ক কি, মানে ঈমান কি জিনিস, কি জিনিসকে অন্তর্ভুক্ত করে, আকিদা কি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আকিদা শব্দটি কোরআনে কারিমে সরাসরি যদিও বিশ্বাস অর্থে ব্যবহৃত হয় নাই, কিন্তু কোরআনে কারিমে অনেক জায়গায় আকিদা বা আকদুন, এটার মূল যে মাদ্দা আকদুন, আকদুন মাদ্দা থেকে অনেক শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। উকদাতুন নিকাহ, ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ, উকদা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গিরা, বন্ধন, এগুলো বুঝাইতে
আকদ শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আমরা বিবাহের আকদ বলি, আকদে নেকাহ, যে বিবাহের চুক্তি। আল্লাহ পাক বলছেন আউফু বিল উকুদ, তোমরা যে আকদ করো, চুক্তি করো, সে অঙ্গীকারগুলো রক্ষা করো। এরকম মানে আকদ মাদ্দা থেকে অনেক শব্দ কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে, হাদিসে অসংখ্য শব্দ ব্যবহার হয়েছে। এবং মুহাদ্দিসিনে কেরাম আমরা দেখি যুগে যুগে এই আকীদা পরিভাষাটি তারা ব্যবহার করেছে, এবং হাদিসের অনেক বাব, অনেক অধ্যায়ের শিরোনাম দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম এই আকীদা শব্দটি দিয়ে। কিন্তু বিশেষ করে এখন যারা হাদিস অস্বীকারী, তারা ওই কোরআনে কারিমের সরাসরি আকীদা শব্দটি না থাকাতে তারা হাদিস থেকে এই শব্দটি মানতে রাজি না। এই জন্যে তারা ব্যাখ্যা করে যে আকীদার প্রয়োজনীয়তা নেই। আর আরেকটি বিষয় হলো যে অর্থাৎ এই হাদিস অস্বীকার করা এবং শুধু কোরআন কেন্দ্রিক, কোরআন মানা, এই যে ভ্রান্ত যে দাওয়াতটা, এই দাওয়াতটার বড় প্রতিবন্ধক হলো হাদিস বা সহি আকীদার দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত। এজন্য তারা এটাকে তাদের বিপরীতমুখী, তাদের দাওয়াতের প্রতিবন্ধক মনে করে তারা বেশি বেশি প্রচার করে যে আকীদা শব্দটি কোরআনে নাই, সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, এই জাতীয় প্রচার করে থাকে। তো আমরা দেখব যে আসলে ঈমান এবং আকীদা দুইটি একটি আরেকটির পরিপূরক বা একটার সাথে আরেকটা সম্পর্ক। তো প্রথম পয়েন্ট আমরা বললাম যে সালেহ বিন ফাওজান হাফেজুল্লাহ বলছেন ঈমান আর আকীদা এক জিনিস। আর 2 নম্বর পয়েন্ট হলো আল ঈমান আওসা মানান মিনাল আকীদা, ঈমানটি আকীদা শব্দের চাইতে আরো প্রশস্ত অর্থ বোঝায়। অর্থাৎ ঈমান বললে ইয়াশমিলুল ইতিকাদ ওয়াল কাউল ওয়াল আমল, ঈমান বললে অন্তরের বিশ্বাসকেও বোঝায়, মুখের স্বীকৃতিকেও বোঝায়, আমলকেও বোঝায়। অর্থাৎ ইতিকাদ বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান। অর্থাৎ ঈমান বললে অন্তরের বিশ্বাস, তারপরে মৌখিক লিসানের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করাকে বোঝায়। আর আকীদা বললে অন্তরের বিশ্বাসটাকে বোঝায়, যেটা হলো এই তিনটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো অন্তরের বিশ্বাসটা। অন্তরের বিশ্বাস যার যত মজবুত হবে, তার মুখের স্বীকৃতি, তার আমল তত মজবুত হবে। অন্তরের বিশ্বাস, অন্তরের আকীদা যার যত দুর্বল হবে, তার কাউল, তার ফেল, তার কাজকর্ম তত দুর্বল হবে। যেমন মুনাফিকদের অন্তরের বিশ্বাসটা, অন্তরের আকীদাটা দুর্বল থাকার কারণে তাদের সব আমলের মধ্যে দুর্বলতা ছিল। আর সাহাবায়ে কেরামের অন্তরের বিশ্বাসটা, আকীদাটা মজবুত হওয়ার কারণে সাহাবায়ে কেরামের প্রত্যেকটি আমল মজবুত ছিল, শক্তিশালী ছিল। অর্থাৎ বাকি ঈমানের যে দুটি বিষয়, এই দুইটা নির্ভর করে আকীদার উপরে, অন্তরের বিশ্বাসের উপরে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে ঈমানটা আকীদার চাইতে আরো প্রশস্ত, আরো ব্যাপক। ঈমান বললে অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করে, আর আকীদা বললে ঈমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইতিকাদ বিল কলব, অন্তরে বিশ্বাস করা, এটাকে আকীদা বলা হয়। তো যেহেতু তিনটা বিষয়ের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্যই আকীদার উপরে ঈমানের বাকি দুইটার চেয়ে আকীদার উপরে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিন জোর দিয়েছে। 3 নম্বর পয়েন্ট যেটি আল আকীদা আসলুল ঈমান ওয়া আসাসুহু, ঈমানের আসল, ঈমানের ফাউন্ডেশন, ঈমানের ভিত্তি হলো আকীদা। অর্থাৎ ঈমান আমরা ইতিপূর্বে বলছি যে ঈমান তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করে, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি শাহাদাতাইন, আর আমল বিল জাওয়ারিহ। তো এই অন্তরের বিশ্বাসের উপরেই ভিত্তি করে বাকি দুইটা গড়ে ওঠে। তাহলে এই জন্য বলা যায় যে আকীদাটা হলো ঈমানের মূল ভিত্তি। আকীদা যার যত শক্ত হবে, যার যত মজবুত হবে, ঈমান তার তত বেশি মজবুত হবে, ঈমান তার তত বেশি শক্তিশালী হবে। আকীদাটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন যত দুর্বল হবে, তার ঈমানের বাকি অংশগুলো তত দুর্বল হবে, তার ঈমানে তত দুর্বল হয়ে যাবে। অর্থাৎ ঈমানটা আকীদার উপরেই নির্ভরশীল। 4 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো যে আকীদার শক্তি যত বাড়বে, ঈমান তত বাড়বে।
অর্থাৎ ইমান বাড়ে এবং কমে, ইমান ওঠানামা করে। আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইমান বাড়েও কমে, কিন্তু আকীদা বাড়েও না কমেও না। আকীদা হক আকীদা, সহি আকীদা হয় আর বাতিল আকীদা হয়। মানে আকীদা হয় সহি হবে অথবা বাতিল হবে, কিন্তু আকীদা বাড়বেও না কমবেও না। কিন্তু ইমান বাড়েও কমেও, এবং ইমানের শক্তি, ইমানের কওয়াত, ইমানের জিনাত এগুলো বাড়ে এবং কমে। তো আকীদার শক্তির উপরে নির্ভর করেই ইমানের শক্তি, ইমানের জিনাত, ইমানের কওয়াত, ইমানের সৌন্দর্য, ইমানের শক্তি, এটা নির্ভর করে আকীদার উপর। আকীদা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, তাহলে ইমান বাড়বে। আর আকীদা যদি মজবুত না হয়, আকীদা যদি দুর্বল হয়, আকীদা যদি বাতিল হয়, তো ইমান কমে যাবে। আকীদার বাড়া কমার মাধ্যমে ইমান বাড়ে এবং ইমান কমে। এটার দলিল অনেকগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যাখ্যা করছেন। সহিহ আল বুখারীর কিতাবুল ঈমানের হাদিস, সহিহ মুসলিমের কিতাবুল মুসাকাতের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মুদগা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটা ঠিক থাকলে তোমাদের পুরো শরীর ঠিক থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এটা ফাসাদ হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো কালব। তাহলে কালবের বিশ্বাসটাই নির্ভর করে যে কালব যদি বিশুদ্ধ হয়, তা আমার পুরা বডি অর্থাৎ ইমানের বাকি সব কিছু বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি আমার কালবের বিশ্বাসের মধ্যে দুর্বলতা থাকে, আমার বিশ্বাসের মধ্যে ফাসাদ থাকে, বিশ্বাসের মধ্যে বাতিল থাকে, তাহলে পুরা শরীর, পুরা আমল, ইমানের বাকি সব কিছু দুর্বল হয়ে যাবে। এজন্য আকীদাটা, কালবটা, ইতিকাদুল কালব, অর্থাৎ আকীদার বিশ্বাসটাই হলো ইমানের ফাউন্ডেশন, ইমানের আসাস, এবং এটা উঠানামা করার মাধ্যমে, এটা শক্তিশালী হওয়ার মাধ্যমে ইমান বাড়ে, ইমান কমে। 5 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো আল আকীদা আস-সহিহা তুরিসু ঈমানান সহিহান আলাল লিসান ওয়াল জাওয়ারিহ, অর্থাৎ আকীদা যদি সহি হয়, আকীদা বিশুদ্ধ হইলে, তাহলে তার ঈমান বিশুদ্ধ হবে আলাল লিসান ওয়াল জাওয়ারিহ, অর্থাৎ অন্তরের বিশ্বাসটাই বিশুদ্ধ হইলে তার কথাবার্তা বিশুদ্ধ হবে, লিসান বিশুদ্ধ হবে, তার অঙ্গ প্রত্যঙ্গের সব কাজ বিশুদ্ধ হবে। একটু আগে আমরা যেটা বলছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের আকীদা, অন্তরের বিশ্বাসটা বিশুদ্ধ হওয়ার কারণে তাদের বাকি কথাবার্তা সব বিশুদ্ধ, তারপরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত আমল হয়েছে সেগুলো সব বিশুদ্ধ হয়েছে। আজকে আমরা দেখব যে কোনো কোনো এই ভাই, কোনো কোনো আলোচক, কোনো কোনো বক্তা দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা বিভিন্ন ধরনের কথা বলে ফেলে। এই যে তার কথার মধ্যে বিচ্যুতি ঘটে, তার অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য কাজকর্মে বিচ্যুতি ঘটে, এই বিচ্যুতি কিন্তু অন্তরেরই ফসল। মানে অন্তরে যেটি লুকায়িত থাকে সেটাই তার কথার মাধ্যমে ফুটে উঠে, অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠে। এই জন্য মুনাফিকরা অনেক কিছু লুকানোর চেষ্টা করতো, তারা অন্তরে লুকাই রাখতো, কিন্তু মাঝে মাঝে এগুলো তাদের মুখ দিয়ে প্রকাশ পেয়ে যেত, তাদের কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পেয়ে যেত। অর্থাৎ অন্তরে যেটা লুকায়িত থাকে ওইটাই তার লিসান এবং আমলের মধ্যে, জাওয়ারের মধ্যে প্রকাশ পায়। তাহলে আমরা বুঝি যে বিশুদ্ধ আকীদাই বাকি সব কিছুকে পরিচালনা করে। ঠিক একইভাবে আকীদা যদি বিচ্যুতি ঘটে, তাহলে তার লিসানের মধ্যে, তার জাওয়ারের মধ্যেও বিচ্যুতি ঘটে। 6 নম্বর পয়েন্ট, যে সমস্ত গুনাহ 2 ধরনের হয়। কিছু গুনাহ আছে মুতাআল্লাক বিল আকীদা, আকীদার সাথে সম্পৃক্ত গুনাহ, আরেকটা হলো আকীদা বিহীন, আকীদার সাথে সম্পৃক্ত গুনাহ না, মানে আকীদার সাথে সম্পৃক্ত না, অন্তরের সাথে সম্পৃক্ত না, কাজের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। 2 ধরনের গুনাহ আছে। অন্তরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে গুনাহ, এটা মহা বিপজ্জনক গুনাহ, এটাই হলো শিরকের গুনাহ। যেই গুনাহকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক সেটা মাফ করেন না। এই যে শিরকটা কেন মাফ করেন না, এটা তওবা না করে যদি মারা যায় আল্লাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না?
কারণ এই গুনাহটা আকীদার সাথে সম্পৃক্ত গুনাহ, অন্তরের সাথে সম্পৃক্ত গুনাহ। আবার যে গুনাহগুলো অন্তরের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত না, এইগুলো কথার সাথে বা কাজের সাথে সম্পৃক্ত। সে চুরি করছে, সে জানা করছে, সে অন্যান্য কবিরা গুনাহ করছে, যেগুলো হাতের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে করছে, কিন্তু এটা অন্তরের সাথে সম্পৃক্ত না। এই গুনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর মাশিয়াতের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে আকীদার সাথে সম্পৃক্ত গুনাহ কত মারাত্মক, যেটা আল্লাহ পাক মাফ করবেন না। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত যে গুনাহটা, এটা আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর মাশিয়াতের সাথে সম্পৃক্ত। তাহলে বোঝা যায় যে আকীদার বিচ্যুতি কত মারাত্মক। আকীদার বিশুদ্ধি, এটা জান্নাতে যাওয়ার জন্য অসংখ্য হাদিস আছে যে এই আকীদার বিশুদ্ধির কারণে জান্নাতে চলে গেছে, আমল নাই, শুধু আকীদা দিয়েই, বিশুদ্ধ আকীদার মাধ্যমে জান্নাতে গেছে। 7 নম্বর পয়েন্ট, যদি শুধু ঈমান বলা হয় তো ঈমানটা ইয়াশমিলুদ্দীন বিআকমালিহি, অর্থাৎ ঈমান বললে সম্পূর্ণ পরিপূর্ণ দ্বীনকে ঈমান অন্তর্ভুক্ত করে। কিন্তু আকীদা দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ ঈমান বললে ঈমান পুরা ইসলামকে, পুরা দ্বীনকে, সম্পূর্ণ দ্বীনকে ঈমানের আওতাভুক্ত। আর এর ভিতর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দ্বীনের ভিতরে, সেই জিনিসগুলো হলো কাউলুল কালবে ওয়া আমালুহু, অর্থাৎ দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কালবের কথা, কালবের কাজ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাক মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলের দিকে তাকান না, আল্লাহ পাক মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক তাকান কিসের দিকে? ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কলবের দিকে, অন্তরের দিকে, অর্থাৎ আকীদার দিকে। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট যেটি, যে সহি আকীদা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, যদিও কিছু পরে, অর্থাৎ সাথে সাথে যদিও মুক্তি না দেয়, শাস্তি ভোগ করার পরে হলেও আকীদা বিশুদ্ধ হলে মুক্তি পাবে। যেমন অসংখ্য হাদিস আছে এ ব্যাপারে, সহিহ আল বুখারীতে আছে যে একটা লোক তেমন কোনো ভালো আমল করে নাই, সন্তানদেরকে বলছে আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবা, এর যাতে আল্লাহ আমাকে খুঁজে না পায়। পরে আল্লাহ পাক তাকে একত্রিত করলেন, করার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজ কেন করলে? সে বলল যে ইয়া রব খাশিয়াতুক, হে রব আমি আপনার ভয়ে, খাশিয়াতুল্লাহর কারণে করছি। আল্লাহর এই ভয় এবং আল্লাহর উপরে এত, আল্লাহর ক্ষমতার উপরে এত কঠিন ইয়াকিন, এই ইয়াকিনের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা দেখি আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহর ব্যাপারে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, অথচ তার আমল খারাপ ছিল। এরকম অসংখ্য হাদিস আমরা দেখি যে আকীদা সহি হলে এটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, কিন্তু আমল বিশুদ্ধ, আকীদা বিশুদ্ধ নেই, এটা লা তুনজি সাহিবাহা মিনান নার, এটা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। যেমন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল, মুনাফিকরা যে আমলগুলো করতো তাদের অনেক বিশুদ্ধ আমলে সালেহ আছে, কিন্তু তাদের আকীদা, অন্তরের মুনাফিকি থাকার কারণে, আকীদা বিশুদ্ধ না থাকার কারণে তাদের আমল কিন্তু কোনো কাজে আসে নাই। 9 নম্বর পয়েন্ট হলো সহি আকীদা ওয়াহিয়া তাওহীদুল্লাহ দাওয়াতু জামিউর রাসূল, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়েছেন। সবার আকীদা এক, সমস্ত নবীদের আকীদা এক, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সমস্ত নবীদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের আকীদা এক, আর শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। অর্থাৎ শরীয়তে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আকীদায় ভিন্নতা থাকা যায় না। আল্লাহ পাক সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, তারা এই দাওয়াত দিয়েছেন আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আন ইউবুদুল্লাহ এটা আকীদার বিষয়, ওয়াজতানিবুত তাগুত আকীদার বিষয়। সব নবীদের আকীদা এক, কিন্তু শরীয়তের ব্যাপারে আল্লাহ পাক সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মানহাজা, আমি প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করেছি।
তাহলে বোঝা যায় যে আকীদাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সমস্ত নবীদের আকীদাকে এক রেখেছেন, কিন্তু শরীয়তকে, আমালকে ভিন্ন ভিন্ন রেখেছেন। আচ্ছা, এরপর আমরা দেখি 10 নম্বরে যে কবরের মধ্যে যে পরীক্ষাটা হবে, যে প্রশ্নগুলো হবে, এগুলো কিন্তু আকীদার উপরে। তিনটা প্রশ্নই আকীদার উপরে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন আকীদার উপরে। এখানে আমলের উপরে কোনো প্রশ্ন হবে না। তোমার সালাত কেমন ছিল, তোমার হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, সিয়াম কেমন ছিল, এগুলো প্রশ্ন এখানে প্রথমে কবরে হবে না। এগুলো হবে পরবর্তীতে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আকীদা। এই বিশ্বাসগুলোর উপরেই কবরে প্রশ্ন হবে। 11 নম্বর কথা হলো, কেউ যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের জন্য 8টি শর্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য 8টি শর্ত। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা বিশুদ্ধ হওয়ার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যটা বিশুদ্ধ হওয়ার জন্য 8টি শর্ত রয়েছে। দুইটার ক্ষেত্রে 8টি শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য 8টি শর্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য 8টি শর্ত। এই 8টি শর্তই আকীদার বিষয়, এগুলো আমলের বিষয় না। অর্থাৎ আকীদা বিশুদ্ধ না হলে কোনো ব্যক্তির কালেমাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও বিশুদ্ধ হবে না, এবং ওই কালেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। সর্বশেষ আমরা যেটা বলবো যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের আল ওয়ালা ওয়াল বারা এবং মহব্বত এবং বুগদ, অর্থাৎ পছন্দ অপছন্দের বিষয়, বন্ধুত্ব এবং বিচ্ছিন্নতার বিষয়, তারপরে বন্ধুত্ব এবং শত্রুতার বিষয়, এই সব নির্ধারণ হয় বিহাসবিল আকীদা, আকীদার কারণে, আমলের কারণে না। অর্থাৎ কাফেরের সাথে আমার বারা হবে, মুশরিকের সাথে আমার বারা হবে, কিন্তু একজন মুমিন তিনি যদি গুনাহকারীও হন, তার সাথে কিন্তু ওইভাবে বারা হবে না। যদিও তার সাথে ওয়ালা সঠিকভাবে ওইভাবে হবে না, কিন্তু একজন কাফেরের সাথে, মুশরিকের সাথে আমার বারা যেরকম, ঠিক সব জায়গায় বারা একই রকম হবে না। অর্থাৎ শরীয়তের ওয়ালা বারা, হুব্ব বুগদ, মুআলাত মুআদাত, এই সব কিছু নির্ভরশীল বিহাসবিল আকীদা, আকীদার উপরে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি যে আসলে আকীদা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আকীদা শব্দটা কোরআনে কারিমে সরাসরি থাকা জরুরি নয়। আকীদাকে এক এক সময় ওলামায়ে কেরাম এক এক শব্দ ব্যবহার করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে আল ফিকহুল আকবার বলছেন। আবার কোন কোন ফকিহরা সুন্নাহ বলতেন। আকীদার কিতাবের নাম রেখেছেন কিতাবুস সুন্নাহ। সুন্নাহ মানে আকীদা, বিশ্বাসটা। তারপরে বিভিন্ন যুগে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তো এখানে মূলত ইমানের যেই অংশটা অন্তরের সাথে সম্পৃক্ত, ইতিকাদুল কলব, এই অন্তরের বিশ্বাসটা, তাসদীক বিল কলব, তাসদীক বিল জানান, এই অন্তরের বিশ্বাসটাকে বলা হয় আকীদা। তো এটা ইমানের বাকি অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যই পুরা ইমানের উপরে যেমন আমরা গুরুত্ব দিই, যেহেতু পুরা ইমানটা আকীদার উপরে নির্ভরশীল। আকীদা বিশুদ্ধ হইলে, অন্তরের বিশ্বাস বিশুদ্ধ হইলে ইমানের বাকিগুলো বিশুদ্ধ হয়ে যায়। কিন্তু ইমানের যদি অন্তরের আকীদাটা, অন্তরের বিশ্বাসে দুর্বলতা হয়, বাকি সব কিছুতে ইমান দুর্বল হয়ে যায়। এই জন্যই আমরা সরাসরি ইমানকে, সরাসরি ইমানের কথার সাথে সাথে আমরা আকীদার কথাটা, বা বিশুদ্ধ আকীদা, সহি আকীদা, এই কথাটা আমরা বেশি বলে থাকি। এই কারণে যেহেতু সালাফে সালেহিন তারা মূলত এই পয়েন্টের উপরে বেশি কাজ করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষকে প্রথম দাওয়াত দিয়েছেন শুধু আকীদার উপরে। এই আকীদা মজবুত হয়েছে, বাকি সব তার ইমানের বাকি অংশ অটোমেটিক মজবুত হয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এসব, কেউ যদি আমাদেরকে কোনো বিভ্রান্তি করে এরকম আকীদা সম্পর্কে বলে, এদিকে আমরা ভ্রুক্ষেপ না করে আমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আমাদের মূল কাজ, আমাদের বিশ্বাস, আমাদের আকীদাকে সহি করা, আকীদাকে বিশুদ্ধ করা। আকীদা বিশুদ্ধ হলে ইনশাআল্লাহ ইমানের বাকি কাজগুলো, বাকি অংশগুলো বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আকীদা বিশুদ্ধ করার, যেই বিশুদ্ধ আকীদা দ্বারা জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, ওই ধরনের আকীদা পোষণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।